নমস্কার বন্ধুরা, অনেক দিন পর চলে এলাম আনন্দ পান্ডা ব্লগিং চ্যানেলে। তো বন্ধুরা, আমাদের বোটটা খারাপ হয়ে গেছিলো, তো একটা নতুন বোট আনতে যাচ্ছি। নতুন বলতে পুরাতন বোট, ওটা আমরা ভাড়াতে নিচ্ছি। তো দেখা যাক, বোটটা আছে এখন সেই ডকঘাটে। তো বন্ধুরা, আমরা এখন আছি সোনাখালি অটোতে। তো এই অটো থেকে ধরে আমরা ডকঘাটে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা লেবে গেছি ঘড়ি মোড়ে। তো এখান থেকে যাব ডকঘাটে। সামনে ডকঘাট আছে, পুরো ক্যানিং ব্রিজের পাশে। বন্ধুরা, তো আমরা বোটের দিকে রওনা দিয়েছি। তো হরিমোচ্ছরা একটু দূরে আছে, তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। তো এটা হচ্ছে ক্যানিংয়ের লাইন করার জন্য করেছিল, প্লেয়ার ফেলেছিল। সামনে আছে বাবা, আর ওই যার বোটটা বাবা নিচ্ছে সেই লোক আছে। তো বন্ধুরা, এখন যাব বোটের দ্বারে গিয়ে দেখাবো বোটটা যে কেমন। ওই বোটটা নিয়ে আমরা চলে যাবো সোনাখালি। বন্ধুরা, আমরা নদী ভেড়িতে চলে এসেছি এখন। তো এইখানটা দুটো বোট বাঁধা আছে। ওই সামনে দেখা যাচ্ছে যে রেল ব্রিজ করার জন্য করেছিল। তো রেল ব্রিজটা এখনও হয়নি, এটা হচ্ছে ক্যানিং রেল ব্রিজের জন্য করেছিল। তো বন্ধুরা, ফাইনালি আমরা চলে এসেছি বোটের উদ্দেশ্যে। তো এইটা হচ্ছে এই বোটটা নিচ্ছি। তো এই বোটটা নেওয়া হলো। বাস এটা কোন পাড়ের ডাক? এটাকে কি বলে? ভাঙনখালি? ভাঙনখালি দেরি আছে এখনো। এটা হচ্ছে ডকঘাটের ডাক, ডকঘাটের ডাক। তো বন্ধুরা, তো আমাদের বোটটা ভেঙে গেছিলো, যার কারণে আমি আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি। তো এবারে বোট নেওয়া হয়েছে মানে অবশ্যই আপনারা ভিডিও দেখতে পারবেন। আমরা অনেকটা দূরে চলে এসেছি, প্রায় পুরন্দা না, পুরন্দার কাছাকাছি চলে এসেছি। আর কিছুক্ষণ গেলে আমরা পৌঁছে যাব। তো দেখতে পাচ্ছি কত সুন্দর একটা ভিউ আসছে। আমরা 1 ঘন্টা অতিক্রম করার পর চলে এলাম প্রায় পুরন্দার কাছাকাছি। যে শিকারিপাড়া আছে, শিকারিপাড়ার কাছ থেকে আমরা যাচ্ছি। তো এই হচ্ছে শিকারিপাড়ার মুখ আছে। আর কিছুক্ষণ গেলে আমাদের পুরন্দা চলে আসবে। পুরন্দা থেকে আমাদের ওই নদীর ধারে ঘরে প্রায় 10 মিনিট মতো লাগবে। তো বন্ধুরা, এই বোটটা নেওয়া হয়েছে। বোটটা নিয়ে এবারে বাড়ি গিয়ে ভালোভাবে খুঁজে হবে, ধুয়ে আর ভালোভাবে পুজো দিতে হবে, দিয়ে তারপরে আমরা মাছ ধরার উদ্দেশ্যে বার হয়ে যাব। তো আর কিছুক্ষণ, প্রায় পুরন্দা থেকে 10 মিনিট গেলে আমাদের বাড়ি। তো বন্ধুরা, ফাইনালি আমরা পুরন্দায় চলে এসেছি। তো দেখে নাও, তো এইটা হচ্ছে পুরন্দার মুখ। তো এই বাঁ দিকে চলে যাচ্ছে বাসন্তী, আর ডান দিকে চলে যাচ্ছে গোরান ঘোষ, বা অনেক বড় নদী বা সাগরের দিকে চলে যাচ্ছে, দেখে নিন। তো এদিকে গোরান ঘোষ আছে, সাগর আছে, আর এইটা হচ্ছে বাসন্তী নদীতে ঢুকে গেল আমাদের। তো আমরা যাবো হচ্ছে এইদিকে। আর এখন জল পুরো কাঁচের মতো। এখানটায় অনেকটা দূরে, প্রায় এত দূর পর্যন্ত চটা আছে, জল কম।
এক মানুষ জল হবে না এই সব জায়গায়। তো আমরা যাব হচ্ছে ওই ভাটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ভাটার কাছে যাব। ভাটা থেকে আর একটু খানিকটা গেলেই হচ্ছে আমাদের বোট রাখার স্থানে আমরা পৌঁছে যাব। তো ধরো না মিনিট 10 সময় লাগবে আমাদের। তো বন্ধুরা আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি। তো ওই পারে যে ওই বোটের আকাশ দেখতে পাচ্ছেন যে ওইখানটা আমাদের বোট থাকবে। আমাদের আগের বোটটাও আছে ওখানটায়। তো এখানে সব টুরিস্ট বোট আছে। তো এই লঞ্চগুলো এখন বসে আছে, কারণ টুরিস্টে যাবে কদিন পরে, আবার যখন ট্রিপ করবে আবার যাবে। কারণ শীতের সিজন শেষ হয়ে গেছে, এখন গরম পড়ে গেছে, আর গরমে ততটা কেউ যায় না, খুব অল্প লোকে যায়। তো সব লঞ্চ এখন ভর্তি হয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমরা চলে যাবো সোজা আমাদের বোটের কাছে। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি। বসানো যাবে না এখানটায়, এখানটায় ভাসিয়ে রাখো না, গাছের সাথে বেঁধে দেবে, ওই মামার বোটের কাছে রাখবে। তো বন্ধুরা এখন নদীতে প্রচুর হারে জেলিফিশ দেখা যাচ্ছে, দেখতে পাবেন আপনারা। কোথাও ওখানটা রাখবে নাকি? তো আমাদের বোট আছে এইখানটা, তো এখানটা রাখবে না বলছে, তো এইদিকে রাখা হবে বোট। তো মা ওখানটা দাঁড়িয়ে আছে, মা নদীতে জাল টানতে এসেছে। তো বন্ধুরা বোটটা বেঁধে চলে এলাম। তো এবার বাড়ির দিকে চলে যাব। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।